তখন মামা রুদ্রচণ্ডা দুর্গা হনুমান মুখে রাম নাম শুনতে শুনতে, মামা নিজ মুখে রাম নাম গাইতে গাইতে লঙ্কা ত্যাগ করে কৈলাসে ফিরে চললেন। হ্যাঁ, মামার কৈলাসে ফিরে চললেন। এখানে তখন হনুমান বলছে, ও প্রভু তোমার নামের কি অনন্ত মহিমা। মা আমাকে খড়গ তুলেছিল, হ্যাঁ মা করে খড়গ তুলেছিল করবার জন্য। দেখুন নামের এমনি গুণ, প্রভু হ্যাঁ নামের কি অনন্ত মহিমা, তোমার নামের কি অনন্ত মহিমা। এখানে তখন এইবার হনুমান দিল না, আর দেরি না, এবার এবার তো মার অন্বেষণ করি, আর দেরি নয়। হ্যাঁ, কারণ সব ঘুমিয়ে আছে, কিন্তু কেমন করে মাকে খুঁজে বার করবো গো। এই যে 10,000 রমণী সব ঘুমিয়ে আছে, তার উপরে ঘুমন্ত অবস্থায় পর্ণারী অঙ্গ প্রত্যঙ্গ দর্শন করে যে মহাপাপ, নিদ্রা অবস্থায় পর্ণারী অঙ্গ প্রত্যঙ্গ দর্শন করে যে মহাপাপ, তাহলে আমি কি করি? কিন্তু মাকে যেমন খুঁজে বার করতেই হবে, এই যে আমার প্রভুর আদেশ, হ্যাঁ রামের আদেশ। হনুমান বলি আমি কি করি তাহলে? এখন আমি কি করি? প্রভুর যে আদেশ, মাকে খুঁজে বার করতেই হবে। প্রভু আমি বলবো আমি কি করি? হ্যাঁ হ্যাঁ, উপায় পেয়েছি। শিশু যেমন পবিত্র দৃষ্টিতে মাকে দর্শন করে, শিশু যেমন পবিত্র দৃষ্টিতে মাকে দর্শন করে, কিন্তু আমি ওই পবিত্র দৃষ্টিতে মাকে দর্শন করব। এই বলে মা হনুমান একে একে যত রমণীদের ঘুমের ঘরে দেখতে লাগলো, একে একে যত রমণীদের ঘুমের ঘরে দেখতে লাগলো। কিন্তু না, কোনো রমণীর সঙ্গে মা সীতার রূপের মিল হলো না। কি করে হবে? এটা তো মায়াবিনী রাক্ষসী, হ্যাঁ, আর মা আমার স্বয়ং পূর্ণা লক্ষ্মী, মা সীতা আমার, এর সব কারণ রূপের মিল হয়। তাই খুঁজতে খুঁজতে হনুমান হঠাৎ দেখলো রাবণের বাম পাশে সুকোসাইতে একটি সুন্দর রমণী ঘুমিয়ে আছে। রাবণের বাম পাশে সুকোসাইতে একটি সুন্দর রমণী, সেটি কে? রানী মন্দোদরী। রানী মন্দোদরী রাবণের প্রধান মহিষী। তাই এদিকে হনুমান দুই করতার চক্ষু ধরে বলছে, বলি এই কি আমার মা বটে রে, এই কি আমার মা বটে রে, লঙ্কাপতির বাম পাশে এই কি আমার মা বটে রে, রাক্ষসপতির বাম পাশে এই কি আমার মা বটে রে। রমণী হইলে রাজার পাঠে সরি, মনকালে নয় জনপতিয়ারি, মনকালে নয় জনপতিয়ারি। এ রমণী যদি আমার জননী হতো, কেঁদে কেঁদে নয়ন জলে বুকু ভাসাত। এ রমণী যদি আমার জননী হতো, আমি এখানে তোমার দেখা পেলাম না, তার অন্যত্র খোঁজ করি। হনুমান বলি পার্শ্ববর্তী ঘরে যায়, তবে পার্শ্ববর্তী ঘরে যাবো ঠিকই, তবে যাবার একেবারে লঙ্কাপতি রাবণকে ভালো করে জানিয়ে দিয়ে যাবো, যার সহায় উগ্রচণ্ডা, মানে ওই যে দুর্গা, যার সহায় কুম্ভকর্ণ রাবণের ভাই, যার সহায় ইন্দ্রজিৎ রাবণের পুত্র, সেই লঙ্কায় হনুমান রাত্রিকালে প্রবেশ করে কি কাণ্ডই না করে গেছে। বাবা তুমি তো সকল কাজের কারণ, তুমি তোমার দুষ্টবুদ্ধি দাও। হনুমান বলছে দুষ্টবুদ্ধি দাও, তুমি তো সকল কাজের কারণ। এইগুলো হনুমান করলো কি জানেন? না ওই ঘুমের ঘরে আরে যত রমণীদের চুলের সঙ্গে রাবণের চুলটা ভালো করে বেঁধে দিল, চুলের চুলে বেঁধে দিল, আর যত হ্যাঁ যত চেড়িগুলোর পাগুলোকে টেনে রাবণের ঘাড়ে চাপিয়ে দিল, চেড়িদের পাগুলো টেনে রাবণের ঘাড়ে চাপিয়ে দিল। হ্যাঁ, যত যত রমণীর ওই কেশেতে বাঁধিয়া, যত যত রাবণের কেশে সঙ্গে দিল সংযোগ করিয়া, তারপরে যত রমণী ওই চরণগুলি লইয়া রাবণের দশ মাথায় দিল সন্দর্পণে চাপাইয়া। পাগলো ঘাড়ে চাপানো রইল, আর কিলো কিলো ভাঙা রইল। এখানে হনুমান তোমার হাসছে আর বলছে লঙ্কাপতি, হ্যাঁ তুমি ঘুম ভাঙলেই বুঝতে পারবে কতই না অপমানিত হয়েছি আর কতই না নিচে নেমেছি, কতই না অপমানিত হয়েছি, কতই না নিচে নেমেছি, ঘুম ভাঙলেই বুঝতে পারবে। হনুমান বলছে। এই বলে হনুমান সেখান থেকে আরেকটি ঘরে গেল। সেখানে গিয়ে কি দেখলো না রাবণ পুত্র ইন্দ্রজিৎ স্ত্রী সহ সুখে নিদ্রা যাচ্ছে, প্রমীলাকে সঙ্গে নিয়ে ঘুমোচ্ছে ইন্দ্রজিৎ।
সেখান থেকে হনুমান আবার আরেকটি ঘরে গেল। সেখানে গিয়ে কি দেখলো? রাবণের ভাই কুম্ভকর্ণ ব্রহ্ম সাপে একবারে 6 মাস ঘুমাচ্ছে, বিরাট ঘুম তার। 6 মাস কুম্ভকর্ণ এমনি তার ঘুম ভাঙাতে গেলে আবার ঢাক ঢোল বাজাতে হয়। ঢাক ঢোল বাজাতে হয় ঘুম ভাঙাতে গেলে কুম্ভকর্ণ। এমনকি আবার হাতি বোধার পেটে উঠতে চলে যায় তবে ঘুম ভাঙে। হাতি বোধার পেটে উঠতে চলে যায় তবে ঘুম ভাঙে কুম্ভকর্ণ। তেমনি নাক ডাকার শব্দ, তেমনি নাক ডাকার শব্দ। এইখানে হনুমান মনে হচ্ছে ওটা হবে সব না। আবার 6 মাস পর একদিন জাগবে, আর ওই 6 মাসের খাবারটা একসঙ্গে খাবে। 6 মাসের খাবারটা একসঙ্গে খাবে কুম্ভকর্ণ। হ্যাঁ, তেমনি নাক ডাকার শব্দ। এখানে হনুমান এখানে তখন সেখান থেকে এবার আরেকটি ঘরে গেল। সেখানে গিয়ে কি দেখলো? দরজায় রাম নাম লেখা রয়েছে। বাবা, এই হিংস্র রাক্ষস দরজায় রাম নাম কে লিখে রেখেছি? কে লিখে রেখেছি? তাই তো বলে এখন যেমন বাবা মার কোপে লঙ্কা ধ্বংস হয় নাই, এই হলো তার মূল কারণ। এই যে দরজায় রাম নাম লেখা আছে, এই মহাজনের পুণ্যভোগ ছাড়ার অন্য কিছু নয়। তবে যার দরজায় সবাই মনোমুগ্ধকর রাম নাম, তার ভেতর অবস্থা কিরূপ তার একবার গিয়ে দেখি। এই বলে হনুমান সেই গভীর রাত্রিতে ভক্ত বিভীষণের ঘরে প্রবেশ করলেন। ভক্ত বিভীষণের ঘরে প্রবেশ করলেন। দেখুন সেই গভীর রাত্রিতে ভক্ত বিভীষণ বামে সরম আগে নিয়ে, বিভীষণ বামে সরম আগে নিয়ে পবিত্র আসনপুরি বসে পবিত্র কুসুম চন্দন নিয়ে আর ধূপদীপ জেলে রামচন্দ্রের পুজো করছে। বামে সরম আগে নিয়ে পবিত্র কুসুম চন্দন নিয়ে ধূপদীপ জেলে রামচন্দ্রের পুজো করছে। আর বলছে, কবে দেখা পাবো পুরাণ জুড়াবো দিনের বন্ধুরা, কবে দেখা পাবো পুরাণ জুড়াবো দিনের বন্ধুরা। একবারে সোরা যাতনা করো অন্তর মাঝে রয়েছ দেখা দাও প্রাণারা, অন্তর মাঝে রয়েছ দেখা দাও প্রাণারা। একবারে সোরা সোরা। হনুমান তখন এই ভক্ত উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বললে, তোমরাও এই গভীর রাত্রে আশীর্বাদ করো যেন মা দর্শন পাই, যেন মা দর্শন পায়। তোমরা এই গভীর রাত্রিতে আমায় আশীর্বাদ করো, হনুমান বলছে। এবং সেখান থেকে তখন হনুমান আরেকটি ঘরে গেল। সেখানে গিয়ে কি দেখলো? রাবণ ঘরণী ধন্য মালিনীর গর্ভজাত সুসন্তান অতিকায় করে তুলসীর মালা নিয়ে রাম মন্ত্র জপ করছে। অতিকায় রাবণ ঘরণী ধন্য মালিনীর গর্ভজাত। ওই বালকের বয়স যখন মাত্র 5 বৎসর, তখন এই খুল্লতা তো ভক্ত বিভীষণের কাছে রাম মন্ত্রে দীক্ষিত হয়েছিল। সেই থেকেই উত্তরোত্তর এই রাম ভক্তির স্রোত প্রবাহিত এবং পরিবর্ধিত হতে লাগলো। হনুমান তখন মনে মনে ভাবছে, তাই তো আমি অন্তপুরে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও তোমার দেখা পেলাম না। তাই হনুমান ব্যাকুলে কাঁদছে, মা গো দেখা দাও, জননী মা আমার দেখা দাও। হনুমান বলছে, মা গো আমার দেখা দাও, উমা জনক নন্দিনী কোথা দেমা দর্শন গো, জনক নন্দিনী কোথা দেমা দর্শন গো। কাকর কিঙ্করে ডাকি হেরিতে চরণ গো, কাকর কিঙ্করে ডাকি হেরিতে চরণ গো, জনক নন্দিনী কোথা দেমা দর্শন গো। দয়া করে দে মা দেখা, আজ জীবন যায় না রাখা, দয়া করে দে মা দেখা, আজ জীবন যায় না রাখা। না পেলে তোর দেখা জীব পুরাণ গো, না পেলে তোর দেখা জীব পুরাণ গো, জনক নন্দিনী কোথা দে মা দর্শন গো। আর কত কাঁদাইবি জনক নন্দিনী, দেখা দিয়ে রক্ষা করো রাম বিরোহিনী। আর কত কাঁদাইবি জনক নন্দিনী, দেখা দিয়ে রক্ষা করো রাম বিরোহিনী। মামা বলে কাঁদিতেছে মহাবীর হন, মামা বলে কাঁদিতেছে
পাখির ধনু পক্ষে করা খাট করে আষাঢ়িয়া ধনু পক্ষে করা খাট করে আষাঢ়িয়া ধনু জনপদ